আরো একবার মুসলিম দেশের সঙ্গে প্রতারণা বিশ্বকাপে। এর আগেও ফিফা বিশ্বকাপে মুসলিম দেশের বিরুদ্ধে এসেছে সিদ্ধান্ত। এবার সেই সিদ্ধান্ত এলো আর্জেন্টিনার পক্ষে, যাতে ভুক্তভোগী আফ্রিকার মুসলিম দেশ মিশর, যেখানে যে ফাউলে মিশরের হলো গোল বাতিল, সেই ফাউলে গোল দেওয়া হলো আর্জেন্টিনাকে। মুসলিম দেশ মিশরের সাথে হওয়া অন্যায় নিয়ে থাকছে প্রতিবেদন। প্রথমে ইরান, এরপর সেনেগাল, এবার ফিফার সর্বশেষ শিকার মিশর। বিশ্বকাপে সব শত্রুতা যেন মুসলিম দেশের উপরই, আর সেখানেই ভুক্তভোগী এই দেশগুলো। যেখানে তাদের উপর হওয়া অন্যায় এড়িয়ে যাওয়া হয়, তখন অন্ধের মতো চোখ করা হয়, অথচ পান থেকে চুন খসলেই দেওয়া হয় শাস্তি। আর্জেন্টিনা ও মিশর ম্যাচে ছিল নাকি? মিশরের বিপক্ষে শুধু আর্জেন্টিনার 11 জন খেলেনি, খেলেছে রেফারি, খেলেছে পুরো ফিফা, যেখানে ভুক্তভোগী আরো এক মুসলিম দেশ। 2-4 মেলালে দেখবেন এই দৃশ্য নতুন নয় মোটেও। অথচ দিনটা মিশরের জন্য ইতিহাস রচনা করার একদিন হওয়ার কথা ছিল। শুরুতে হেডে এক গোল, এরপর জিকুর দারুণ কাউন্টার অ্যাটাক থেকে গোল, কি ছিল না মিশরের। কিন্তু এই মিশরকে আটকাতে রেফারির একের পর এক বাজে সিদ্ধান্ত, তাতে এই ভুক্তভোগী দলটি। ম্যাচের 21 মিনিটে পেনাল্টির বাজি মিশরের বিপক্ষে, যেটা নিয়ে আছে বিতর্ক। এরপর 56 মিনিটে বাতিল হলো মিশরের গোল, দেয়া হলো বিল্ড আপে ফাউলের অজুহাত। অথচ 91 মিনিটে যখন আর্জেন্টিনা করলো গোল, তখনও দেখা যায় একই ফাউল, কিন্তু সেই সময় ফাউলের বাঁশি বাজায়নি রেফারি, দেয়া হয়নি কোনো কল। উল্টো প্রতিবাদ করতে আসলে একের পর এক টিম মেম্বারদেরকে দেয়া হয় পেনাল্টি দিল, আবার প্রতিপক্ষের গোলও বাতিল করলো, এমনকি যে কোনো ট্যাকেলে ডাকলো ফাউলের বাঁশি। আর্জেন্টিনাকে জেতাতে চেষ্টার কমতি ছিল না ফিফার। আর্জেন্টাইন ভক্তরা বলেন তারা সুবিধা পান না, কিন্তু মাঠে দেখা গেল উল্টো চিত্র। কি মিশর গোল দিয়ে দিছে? যেমন হোক আর্জেন্টিনার গোল চাই। মেসি ডি বক্সের ভিতরে ঢুকবো আর ফিল্যান্ডিক দিবা। আমি এত কিছু বুঝি না, ফিল্যান্ডিক দিবা, একটু পড়লে ফিল্যান্ডিক দিবা। হ, ফিল্যান্ডিক পাইছে। হ্যাঁ, সুন্দর মতে মেসিরে বলো যে সুন্দর মতে কিক করতে, গোল দিতে। আই শালা, ফিল্যান্ডিক মিস করছে, সমস্যা নাই, আর্জেন্টিনার গোল চাই। কি বলো, মিশর গোল দিয়ে দিছে? ফাউল করো, বলো এটা ফাউল। আরে এত মাথার মধ্যে এত মানুষের কথা শুনলইব না, ফাউল বলো, ফাউল। ফাউল বলছো, ঠিক আছে। কি আবার মিশর গোল দিয়ে দিছে? আরে শালা তোমরা কি করো? আরে কিছু একটা ব্যবস্থা করো, পারবে না? এরে এখন আর্জেন্টিনার গোল দেওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি, যেমন হোক আর্জেন্টিনার গোল দেওয়ার ব্যবস্থা করো। আর্জেন্টিনার গোল দিছে, ইয়াস ইয়াস, আরেকটা ব্যবস্থা করো, ইয়াস আরেকটা দিছে, দুইটা। লিড আনো, জিততে হবো গোল, আর্জেন্টিনা জিততে হবো। হ্যাঁ, ইয়াস ইয়াস, তিনটা ইয়াস। কি মানুষ কি বলে, ফাউল বলে? ফাউল টল কিচ্ছু হবো না, গোল দিতে, গোল মানে গোল। যে যে কথা বলবো লাল কার্ড, হলুদ কার্ড মারবা, লাল কার্ড হলুদ কার্ড, যে কথা বলবো হলুদ কার্ড, লাল কার্ড, ঠিক আছে? আর্জেন্টিনা জিতছে, ইয়াস, ব্যবসা বের ভালো হইব, ইয়াস। রাখো দুর্নীতি কারে কয় দেখাই দিছি, দেওয়া গলে উড়াই দিছি। ফিফার রেফারি পেনাল্টি দিলেও মেসি গোল করতে পারলেন না। শুরুতে গোল করে এগিয়ে গেলেন ফিলিস্তিনের বন্ধু মুসলিম দেশ মিশর। আবারও পেনাল্টি মিস করে নিজের লজ্জার রেকর্ড নিজেই আবার ভেঙে ইতিহাসের অনন্য উচ্চতায় তিনি। যতগুলো পেনাল্টি তিনি মিস করেছেন বিশ্বকাপে, তা অন্যান্য খেলোয়াড়রাও পাননি। মেসির আরও এক পেনাল্টি মিস নিয়ে থাকছে প্রতিবেদন। শুধুমাত্র বিশ্বকাপেই 4টি পেনাল্টি মিস করেছেন মেসি। ভাবা যায় এমনটি? ইতিহাসে কেউ যেখানে 2টির বেশি পেনাল্টি মিস করেননি কেউ, সেখানে মেসি মিস করেছেন 4টি। আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ফিফা বিশ্বকাপের শেষ 16 ম্যাচে শুরু থেকেই নাটকীয়তায় কোনো কমতি ছিল না। ম্যাচের 15 মিনিটে কর্নার থেকে ইয়াসির ইব্রাহিমের দুর্দান্ত হেডে এগিয়ে যায় মিশর। সেই ধাক্কা সামলানোর আগেই 19 মিনিটে পেনাল্টি পেয়ে যায় এবং সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। বক্সের ভেতরে নিকোলাস তাগলিয়াফিকোকে ফাউল করার অভিযোগে রেফারি স্পট কিকের নির্দেশ দেন। তবে সিদ্ধান্তটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়। অনেক সমর্থকের দাবি,